বন্ধুরা চলে এলাম স্কাই টিচার লেভেল 3 নিয়ে। তো দেখা যাচ্ছে এখানে আমাদের ঘষেটি কটকটি ম্যাডামকে, তিনি তার একটা ছবি দেখে খুবই আবেগ আপ্লুত হয়ে সেই ছবির সঙ্গে হয়তো কথা বলতেছে। তো আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে তার একটা সুন্দর ড্রেস আছে যেটা আমি খুব পছন্দ করি, সেটা কাটতে হবে। আর সেটা কাটার জন্য আমাদের কিছু একটা জিনিস খুঁজতে হবে যেটা দিয়ে ওনার ড্রেসটাকে কেটে ফেলতে পারি। তো উনি কিন্তু ওনার এই ড্রেসটাকে পরার জন্য হয়তো বা উনি এই যে উপরের দিকে বাসার উপরে যে রুমটা আছে সেখানে যাচ্ছে। তো আমি এদিক দিয়ে তার ড্রেসটা খুঁজতেছি, সব রুমেই খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না। দেখা যাক এই রুমটাতে পাই কিনা। না, এখানেও নেই, সব জায়গায় তো খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। তো দেখা যাক পাই কিনা। তো আমি এবার উপরের দিকে যাচ্ছি, উপরের রুমে যাচ্ছি। তো দোতলায় চলে আসলাম এবং এসে তো খুঁজতেছি এখনো পাচ্ছি না। তো এই যে একটা রুমের ভিতর ঢুকলাম। তো দেখা যাক এখানেও তো নেই। কটকটিরা নিজে কোথায় তার ড্রেসটা রেখেছে সেটা সেই জানে। দেখা যাক পাই কিনা। উনি কিন্তু ইতিমধ্যে চলে আসতেছে যে সিঁড়ি দিয়ে উপরের দিকে। আমাকে যদি দেখে ফেলে তাহলে তো আবার সর্বনাশ, আমি তো তার ড্রেসটা কাটতেও পারবো না। আর তারপরে তো তার সামনে পড়লে তো আবার খবর আছে। বলতে না বলতেই কিন্তু সে আমাকে দেখে ফেলছে, যে আমাকে ধাওয়া শুরু করে দিয়েছে। আমিও কিন্তু কম চালাক না, আমিও কিন্তু দৌড়াচ্ছি। আর দেখেন সে কটকটি ঘষেটি রানীটা কিভাবে তার এই মোটা শরীরের আলা দেহ নিয়ে কিভাবে দৌড়াচ্ছে। আমি দৌড়াচ্ছি কিন্তু সে যে পড়ে যাবে তার কোনো ই নাই। সে এতটাই মোটা, আমার তো মনে হচ্ছে সেখানে আলুর দম হয়ে যাবে পড়ে। যাই হোক, আমি যে লুকিয়ে পড়তেছি। তো আমি এই যে একটা জায়গায় চলে আসছি, এই যে এখানে লুকিয়ে পড়েছি যাতে সে আমাকে ধরতে না পারে। তো সে আমাকে ধরতে পারলো না, সে আবার ফিরে গেল। সে যে আবার তার ড্রেসটা পরার জন্য সে আবার উপরের দিকে চলে যাচ্ছে। দেখেন বন্ধুরা, তার চেহারাটা দেখলেই কেমন লাগে। যেমন চেহারা তো তেমন শরীর, দেখলেই কি বলবো, আমার তো ভয় লাগে। আপনাদের কি লাগে সেটা আপনারাই ভালো জানেন। তো সে কিন্তু এই যে আবারও দৌড়াচ্ছে। আমিও কিন্তু এই যে এখন কোথায় যাব দেখা যাক। তা আমি অলরেডি এই যে আবার বাহির হয়ে যাচ্ছি, সে আমাকে আবার ধাওয়া করেছে। আমাকে এখন লুকাইতে হবে। দেখা যাক কোথায় লুকাই, ধরে না ফেলে আমাকে। দৌড়াইতেও পারে না, এত মোটা। তো এই যে আমি এখন লুকাবো। ওই যে চলে যাচ্ছে আবার ঘষেটি রানী কটকটি ম্যাডাম, আবার আমাকে দেখে ফেলছে। তো আমি আবার কি করছি, যে লুকাই পড়ছি। আমার তো মনে হচ্ছে কেচিটা দিয়ে তার মাথার সবগুলো চুলটাকে কেটে ফেলি। তো সে চলে যাচ্ছে, আমি লুকাই আছি। তো আমিও এবার তার পিছু একটু একটু করে আগায় যাচ্ছি, লুকায় যাচ্ছি আর কি। সে কিন্তু ভিতরে চলে গিয়েছে। আমার তো তার ড্রেসটাকে কাটতে হবে, কেঁচিটা কিন্তু পড়ে গিয়েছে। এখন কি করি, এই যে আবার হাতে নিয়েছি। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের মুটকি ম্যাডাম, তিনি কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে, সিঁড়ি বেয়ে। আর বিড়বিড় করতে করতে যাচ্ছে যে ও আমার ড্রেস কাটতে আসছে, ওর খবর আছে যদি ওকে হাতে পাই। আমাকে তো সহজে ধরতে পারবা না ম্যাডাম, তোমাকে তো আমি, তোমার ড্রেস তো আমি কেটেই ফেলবো যেমনিই হোক। চুল তো না, মনে হচ্ছে বট গাছের মাথা। তো যাই হোক, আমি কিন্তু এই যে সিঁড়ি বেয়ে উপরে চলে আসছি। তো এই যে চলে আসছে রুমটাতে, স্বভাবত এই রুমটাতেই থাকতে পারে তার প্রিয় ড্রেসটা। তো এই যে আলমারিটা খুললাম, তো এখানেও নেই। তো এইটাই দেখি পাওয়া যায় কিনা এই আলমারিতে। তো এখানেও নেই। কোথায় যে রাখলো, দেখি এটা খুলে। এই রুমটাতেও নেই। কোথাও পাচ্ছি না, দেখা যাক পাই কিনা।
বন্ধুরা আমি কিন্তু খুঁজতেই আছি, আর ম্যাডাম কিন্তু এই যে মানে যে রুমটাতে তার ড্রেসটা রাখা সেখানে আসতেছে। আর আমি খুব দ্রুত মানে খোঁজার চেষ্টা করতেছি ড্রেসটা, এই যে পেয়েও গিয়েছি, কেটেও দিয়েছি। বাহ কি সুন্দর! এবার ম্যাডামকে ওই কাটা ছেঁড়া ড্রেসটা পরে যা মানাবে না। তো আমি ড্রেসটা কেটে দিয়ে কিন্তু আমি এই যে লাফ দিয়ে ছাদ থেকে যে নিচে নেমে কিন্তু যে লুকিয়ে পড়তেছি, যাতে আমাকে খুঁজে না পায়, ধরতেও না পারে। আর তিনি কিন্তু মনে খুব আশা নিয়ে ড্রেসটা পরার উদ্দেশ্যে কিন্তু এই যে রুমের দিকে যাচ্ছে, চলেও আসছে রুমের ভিতরে। তার মনে কিন্তু খুবই আনন্দ, ড্রেস পরবে, আর তার যে রূপ চেহারা, পরলে তাকে পরীর মতো লাগবে, ঘষেটি রানী তো। তো এসে দেখে তার ড্রেসটা কেটে ফেলা হয়েছে এবং সে খুব কান্না করে দিল।